নিঝুম দ্বীপ বাংলাদেশের হাতিয়া উপজেলার একটি ছোট দ্বীপ, যা চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার অন্তর্গত। এটি মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি চর। মূল ভূখণ্ডের হাতিয়া উপজেলার সদর থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই দ্বীপ। নিঝুম দ্বীপ পূর্বে চর ওসমান নামে পরিচিত ছিল। লোকমুখে শোনা যায় এখানে বসতি গড়া প্রথম মানুষটির নাম ছিল ওসমান। তিনি ছিলেন একজন বাথানিয়া, আর তখন তার নাম অনুসারেই দ্বীপের নামকরণ করা হয়েছিল। প্রায় 14,050 একরের এই দ্বীপটি সাগরের মাঝখানে জেগে ওঠে 1940 সালে। তারও প্রায় 1 দশক পর গড়ে ওঠে জনবসতি। চর ওসমান, বাল্যার চর, কামলার চর ও মৌলভীর চর, এই 4 চর নিয়ে পুরো নিঝুম দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা সদর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে নিঝুম দ্বীপের অবস্থান। আমাদের এবারে নিঝুম দ্বীপ ভ্রমণে প্রথম পর্বে আলোচনা করেছি ঢাকা থেকে কিভাবে এখানে সহজেই ঘুরে যেতে পারবেন তার সব কিছু। আজ নিঝুম দ্বীপ ভ্রমণের দ্বিতীয় দিন। এই পর্বে ঘুরে দেখব নিঝুম দ্বীপের সকল দর্শনীয় স্থান। আশা করি ভিডিওতে এখানের প্রকৃতি উপভোগ করতে পারবেন। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিঝুম দ্বীপের আরও একটি ভিডিওতে। গত পর্বে ঢাকা থেকে নিঝুম দ্বীপ কীভাবে ঘুরতে আসছি তার বিস্তারিত একটি ভিডিও আপলোড দিয়েছি আমার এই চ্যানেলে। উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি চাইলে দেখতে পারেন। তো আজকে নিঝুম দ্বীপ ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিঝুম দ্বীপে ঘুরতে আসলে কোথায় কোথায় ঘুরবেন। চলুন এই ভিডিওতে নিঝুম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সবাই মিলে উপভোগ করি। বন্ধুরা, আজকে আমার ট্যুরমেটগুলো চলে যাচ্ছে ঢাকাতে। আসলে আমি এখানে এসে ভালোভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি, যার কারণে আজকে থেকে গেলাম এখানে। তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন তমুরুদ্দি ঘাট হয়ে এই মাইনদ্বীপের এখানে ট্রলার পাবেন তমুরুদ্দি ঘাটে। তো আপনাদের ওখান থেকে তো রিজার্ভ নিয়ে আসেন একদম নামার বাজার পর্যন্ত। লোকাল বাঙালি 300 টাকা। তো আপনারা যারা গ্রুপ নিয়ে আসবেন তারা তমুরুদ্দি ঘাট থেকে ওনার ট্রলার চাইলে আপনারা রিজার্ভ নিয়ে এই নামার বাজার পর্যন্ত আসতে পারবেন। ওনার নাম্বারটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওনাকে ফোন করতে পারেন। আসলে নিঝুম দ্বীপটা আমার কাছে ততটা ভালো লাগে নাই। এমনিতে পরিবেশ ভালো, আপনারা আসতে পারেন চাইলে। কিন্তু এখানে রাস্তাঘাটটা, এখানে এমপি মহোদয়ের উচিত এখানে রাস্তাঘাট ঠিক করা, প্লাস আর কি এখানে আরো হোটেল বা রিসোর্ট লাগবে। ততটা ভালো মনে হলো না, কারণ এখানকার রাস্তাঘাটের যা অবস্থা, মানুষজন আসা যাওয়ার জন্য, আর এখানে যারা কর্মকর্তা আছে তারা এই জায়গাগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে না আর কি, দেখলেই বোঝা যায়। আমরা যখন আসলাম তখন রাস্তাঘাটের যে অবস্থা, খুবই বাজে অবস্থা। তাও পুরোপুরি ঘুরতে পারি নাই, যতটুকু ঘুরছি মোটামুটি আর কি, মোটামুটি, বাট ওই এক্সপেকটেশন আরো অনেক উপরে ছিল। গতকাল আমরা নিঝুম দ্বীপের চৌধুরী খাল আংশিক ঘুরে দেখেছি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে। তাই আজকেও যাচ্ছি এই খালের আসল সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে। একটি কথা মাথায় রাখবেন, এই খালে ঘুরতে আসলে অবশ্যই জোয়ার আছে কিনা তা দেখে তারপর রওনা দিবেন, নয়তো খালে ভাটা পড়লে কি অবস্থা হতে পারে গত পর্বে আপনারা দেখেছেন। আমরা চৌধুরী খাল হয়ে এখন যাচ্ছি কমলা দিঘি দেখতে। কমলা দিঘি না এটা? জি। ও আচ্ছা, চলো। এরকম বনের মধ্যে দিয়ে এখন সেই দিঘি দেখতে যাচ্ছি, আর ওখানেও প্রকৃতি দেখবো। ওখানে নাকি হরিণ দেখা যায় নাকি? দেখা গেল, সম্ভাবনা কম। কতক্ষণ লাগবে এই খাল থেকে যেতে? মানে এখানেই? কোন জায়গা? পুকুর এখানেই? পুকুরে 1 মিনিট লাগবে। 1 মিনিট লাগবে, আচ্ছা। আচ্ছা, এইটা কি গাছ যেগুলো দেখতে পাচ্ছি? এটা গেওয়া। গেওয়া গাছ, আচ্ছা। সুন্দরবন এই গাছ প্রচুর আছে। এটা কেওড়া। কেওড়া গাছ, বড়টা কেওড়া, ছোটটা। নিঝুম দ্বীপের চৌধুরী খাল পর্যটকদের আলাদা আকর্ষণ। মায়াবী হরিণ দেখতে পর্যটক এখানেই আসে। এই খালের 2 পাশ দিয়ে বিশাল কেওড়া বাগান, যে কারো মন ছুঁয়ে যাবে। নৌকা থেকে চৌধুরী খাল নেমে ঘণ্টাখানেক হাঁটলেই হরিণের পাল দেখতে পাবেন। এজন্য হাঁটতে হবে খুব নিঃশব্দে। এখানে কমলা দিঘিতে হরিণের পাল পানি পান করতে আসে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিঝুম দ্বীপের মোস্ট পপুলার একটা জায়গা, মানে সি বিচের খুব কাছাকাছি।
বাংলাদেশের অনেক সি বিচ আমি ঘুরে দেখেছি, কিন্তু নিঝুম দ্বীপের সি বিচটা পুরোটাই আলাদা। যত দূরে চোখ যায় শুধু বালুর আস্তরণ, আর কিছুই দেখা যায় না। আপনারা যারা গুগলে নিঝুম দ্বীপ সম্পর্কে সার্চ দেবেন, এইরকম কিছু খেজুর গাছের ছবি দেখতে পাবেন। আমি এখন সেই খেজুর গাছের এখানেই আছি, এখানের কিছু ফুটেজ আপনারা এখন দেখবেন। নিঝুম দ্বীপ নামটির সাথে এখানের প্রকৃতির দারুণ মিল রয়েছে। নামাবাজার সি বিচ থেকে প্রায় 30 মিনিট পায়ে হেঁটে জেলেপাড়া যাওয়ার পথে প্রকৃতি ছিল শান্ত কোলাহলমুক্ত। চারিদিকে শুনশান নীরবতায় নিঝুম দ্বীপের সৌন্দর্য উপভোগ করার মতো। তবে একটি ব্যাপার বেশ খেয়াল করলাম, গুগলে দেখানো খেজুর গাছের ছবির সাথে এখানে তেমন মিল খুঁজে পেলাম না, কারণ গাছগুলো কেটে ফেলা হয়েছে বেশিরভাগ। জেলেপাড়া ঘুরে দেখে এবার দেখব নামাবাজার সি বিচ, লাভ পয়েন্ট, যেখানে ক্যাম্পিংয়ের জন্য সবার পছন্দ। আমি এখন আছি নিঝুম দ্বীপের লাভ পয়েন্টে, যে জায়গাটাতে ক্যাম্পিংয়ের জন্য সবাই চয়েস করে থাকে। মূলত এখানটাই সবাই ক্যাম্পিং করে। আর এখানকার সামনে দেখতে পাচ্ছি সি বিচ। এখানে সমুদ্র অনেক দূরে, যেহেতু এখন ভাটা পড়েছে, পানি একদম নেই বললেই চলে, একদম অনেক দূরে পানি চলে গেছে। এখন দুপুরে লাঞ্চ করব, তারপর আমি এক ভাইকে নিয়ে চুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব। এই সুন্দর সুন্দর প্রকৃতি মিস করবেন না, অবশ্যই দেখবেন, এখানে বসে ছবি তুলে নেবেন, বেশ ভালো লাগবে। দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো নিঝুম দ্বীপ ঘুরতে আসলে আপনারা কোথায় খাবেন, মানে ঘরোয়া খাবার কোথায় পাবেন? এখানে 3 দিনের জন্য আসছি, তো এখানে আমি একটা হোটেলে খেয়ে আমার বেশ ভালো লেগেছে। সেটা হলো, হোটেলের নামও নিঝুম দ্বীপ। এটা হলো সিম ভর্তা, আর এখানে ভাত নিয়েছি, আর এখানে নিয়েছি নদীর ভাটা মাছ। জি, আমি হোটেলের সহকারী। ও আচ্ছা আচ্ছা, নিঝুম দ্বীপ রেস্তোরাঁর এই হলো মালিক। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হোসেন। এটা হলো 0 পয়েন্ট সি বিচ রোড। এটা মাছটা নিয়ে নেই, এটা খেয়ে দেখি কেমন। অনেকটা দেখতে বাইলা মাছের মতো, এটা একদম ঘরোয়া পরিবেশে রান্না। না, একটু কাছে থেকে একটু হরিণ দেখে আসি। এই যে একটা হরিণ দেখতে পাচ্ছি, এটা সম্ভবত এখানের লোকেরা এটাকে লালন পালন করে। এই যে হরিণ। এখন ঘুরতে যাচ্ছি পালকির চর, এরপর ঘুরে দেখব চুয়াখালী সি বিচ এবং বন। আপনারা যারা নিঝুম দ্বীপ ঘুরতে আসবেন, এখানে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য চৌরাস্তার মোড়ে অনেক বাইক পাবেন। তো আমি যে বাইকারকে নিয়েছি তার সাথে পরিচিত হই। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল। এখানে ঘুরে দেখার মতো কি কি স্পট আছে? এখানে ঘুরে দেখার মতো হচ্ছে সি বিচ আছে, তারপরে পালকি চর আছে, কমলার দিঘি আছে, আচ্ছা, জাতীয় উদ্যান আছে। তো আপনার নাম্বারটি এখানে বলে দিন। আচ্ছা, আমার নাম্বারটি হচ্ছে 01628825063। এটা হচ্ছে আমার নাম্বার। আচ্ছা, আপনারা নিঝুম দ্বীপ ঘুরতে আসলে জুয়েল ভাইকে আপনারা ফোন দিতে পারেন, আর এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। তো চলুন আগে আমরা পালকির চর ঘুরে আসি। নিঝুম দ্বীপের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে নামাবাজার থেকে বাইক ভাড়া পাবেন। আশেপাশের সকল স্পট ঘুরে দেখতে সারাদিনের জন্য 1000 থেকে 1200 টাকার মধ্যে বাইক ভাড়া পাবেন। এ সকল দর্শনীয় স্থান ঘুরে দেখতে আলাদা গাইডের দরকার হবে না, বাইক ড্রাইভার অথবা সিএনজি ড্রাইভার গাইডের কাজ করবে। আমরা এখন দুটি স্পট ঘুরে দেখব, পালকির চর এবং নোয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য। এই স্পট দুটি ঘুরে দেখার জন্য বাইকারকে দিতে হবে 500 টাকা।
নামাবাজার থেকে পালকির চর প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আপনারা দেখছেন পালকির চর, শুনশান নীরবতায় ঘেরা একটি বিচ এবং এর চারপাশ যে কোনো পর্যটক মুগ্ধ হতে বাধ্য। আপনারা যারা নিঝুম দ্বীপে শীতের দিনে ঘুরতে আসবেন, রস খেতে ভুল করবেন না, কারণ এই এলাকায় কী পরিমাণ যে খেজুর গাছ আছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি চলে আসছি এক ভাইয়ের কাছে সরাসরি গাছ থেকে রস খাওয়ার জন্য। আসুন। তো ভাইয়ের নামটা কি? বাসার ভাই। তো বাসার ভাই, আপনার টোটাল খেজুর গাছ আছে কয়টা? 90টা খেজুর গাছ আছে। প্রায় 25 বছর পর এরকম পিওর খেজুর রস খাচ্ছি। দেশে বসে আগে খেতাম, কিন্তু ঢাকাতে আসার পর এরকম খেজুর রস খাওয়া হয় না। বিসমিল্লাহ। এটার কালার দেখছেন, একেবারে ঘন। তো আমার রিকমেন্ড থাকবে, যদি আপনারা জুয়েল ভাইয়ের সাথে নিঝুম দ্বীপে আসলে ঘুরেন, উনি আপনাদের শীতের সময় বাসার ভাইয়ের এই গাছের খেজুর রস আপনাদের খাওয়াবে। যাচ্ছি এই ভ্রমণের সর্বশেষ স্পট নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান ঘুরে দেখতে। নামাবাজার থেকে জাতীয় উদ্যানের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। যেতে পথে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কাছে টানবে। এই মুহূর্তে আমি আছি নিঝুম দ্বীপের সর্বশেষ ট্যুরিস্ট স্পট, এখানে লেখা আছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। তো আমরা এখন এই বনে ঢুকবো, বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখবো, আপনাদের দেখাবো। এখানে হরিণের অভয়ারণ্য বলা যায়। তো এখন আমরা এটা দিয়ে পাড়ি দিয়ে জঙ্গলে ঢুকবো। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, যা স্থানীয়দের কাছে চোয়াখালী জাতীয় উদ্যান নামে বেশি পরিচিত। এই উদ্যানের আকর্ষণীয় বিষয় হলো মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন, আর এই বনের পাতার আড়ালে অবাধে ঘুরে বেড়ায় চিত্রা হরিণ। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে একে স্বীকৃতি দেয়। 2013 সালে দ্বীপটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে আলাদা করা হয়। এরপর এটি স্বতন্ত্র একটি ইউনিয়নের মর্যাদা পায়। এই উদ্যানের সামনেই রয়েছে সি বিচ, চাইলে এই বিচেও ঘুরে বেড়াতে পারবেন। হরিণটাই তো বেশি দেখা যায়, তো কোন টাইমটায় সবচেয়ে বেশি দেখা যায়? এই টাইমটাই আমি মনে করি যে এই টাইমটাই মানে বিকেলে 5টার পরে। 5টার পরে। তো এখন যেহেতু বাজে 4:40, হরিণ বিচরণ করবে দলে দলে। এগুলো আসলে বনে এসে যদি সরাসরি দেখা যায় তাহলে ভাগ্য যে কতটা ভালো এটা বলতেই হবে। আপনারা যারা এই নিঝুম দ্বীপ ঘুরতে আসবেন, সুন্দরবনে ঘুরতে যাবেন, মানে একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যেখানে যে গাছের যে শ্বাসমূল আছে এগুলোতে আপনারা এখান দিয়ে যখন হাঁটবেন খালি পায়ে হাঁটবেন না। ছুরির মতো এই গাছের শ্বাসগুলো আমি আপনাদের দেখাই, এগুলোতে খালি পায়ে আপনারা হাঁটতেই পারবেন না। যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো পায়ে ঢুকে যাবে, এত শক্ত এগুলো। সামনে যাই, দেখি আমরা হরিণের পাল দেখতে পারি কিনা। হরিণ কি কপালে আছে দেখার মতো। ভালো করে জুয়েল, আমরা ব্যাক করি এখান থেকে, সন্ধ্যা হয়ে গেছে তো। এদিকে যাওয়া যাবে? এদিক দিয়ে এখানে আমরা কত রাত পর্যন্ত থাকি। তাই এই সমস্ত জায়গায় চিন্তা করেন যে হরিণ যদি পালে পালে ঘুরে বেড়ায় তো দেখতে কেমন লাগবে। এদিকে ঢুকছেন কখনো জুয়েল ভাইয়ার? আচ্ছা, আমরা পাতার শব্দ পাচ্ছি, মনে হচ্ছে কোথাও হরিণের পাল থাকতে পারে। অনেক গভীরে চলে আসছি, দেখি আরেকটু সামনে যাবো, তারপর আবার ব্যাক করবো। যদি হরিণ না দেখতে পারি সমস্যা নাই, বাট চেয়েছিলাম যে আপনাদের হরিণ দেখাই। আপনারা যদি নিঝুম দ্বীপে এসে নিজ চোখে হরিণ দেখেন এরকম বনের মধ্যে ঢুকে সরাসরি, আমাকে কমেন্টস করে জানাবেন। অক্টোবর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় এখানকার আবহাওয়া অনুযায়ী নিঝুম দ্বীপ ভ্রমণের জন্য আদর্শ সময়। অন্য সময় বর্ষা ও ঝড়ের কারণে মেঘনা নদী ও সাগর উত্তাল থাকে। নিঝুম দ্বীপ 2 রাত 3 দিন ঘুরে
আমার যেমন ভালো লেগেছে ঠিক তেমনই খারাপ লেগেছে এখানকার যাতায়াত ব্যবস্থা দেখে। এ সময় তেমন পর্যটক চোখে পড়েনি, কারণ এমন দুর্গম পথ পাড়ি দিয়ে স্বপ্নের এ দ্বীপে পৌঁছানো সম্ভব নয় অনেকের পক্ষেই। আর এখানে এসে যদি দেখা যায় এমন রাস্তার অবস্থা, এখানের স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন এমন রাস্তা যত দ্রুত সম্ভব সংস্কার করে নিঝুম দ্বীপে পর্যটক ভ্রমণে উৎসাহিত করা হয়। আজকে ঢাকা ফিরে যাচ্ছি, তবে এবার লঞ্চে দীর্ঘ ভ্রমণের নয়। নিঝুম দ্বীপের নামাবাজার থেকে বাইকে বন্দরটিলা ট্রলারঘাটে চলে আসি 100 টাকা ভাড়ায়। এখান থেকে সরাসরি এই ট্রলারে চলে যাব নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। ভাড়া গুনতে হবে জনপ্রতি 400 টাকা। তারপর সেখান থেকে লোকাল সিএনজিতে চলে যাই সোনাইমুড়ি 100 টাকা ভাড়ায়। এরপর হিমাচল গাড়িতে রাত 10টায় ঢাকা পৌঁছে যাই। আপনারাও ফেরার দিন এভাবেই ফিরবেন, আর এটাই সবথেকে ভালো হবে। যেতে পথে হাতিয়ার নয়নাভিরাম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নিঝুম দ্বীপ ভ্রমণের ভিডিও দুটি কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। অনেকেই আমার সাথে ভ্রমণে যেতে চান। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্রমণে। আল্লাহ হাফিজ।